মাত্র 3 মাসেই 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়াতে পারবেন, তাও আবার ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার মাধ্যমে। যদি আপনি সঠিক নামের ক্যালসিয়াম ট্যাবলেট খান এবং প্রত্যেকদিন মাত্র 5টি ঘরোয়া ব্যায়াম করেন, তাহলে উচ্চতা বাড়ানো সম্ভব হবে। অনেকে ওজন বাড়াতে চান, কেউ আবার উচ্চতা নিয়েও চিন্তায় ভোগেন। আজকের এই ভিডিওটি তাদের জন্যই, যারা বারবার প্রশ্ন করেন ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি উচ্চতা বাড়ে, কিভাবে খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট এবং কোন ব্যায়ামগুলো করলে ঘরে বসে উচ্চতা বাড়ানো সম্ভব। আর হ্যাঁ, আজকের ভিডিওটি 4টি স্টেপে নিয়ে যাব। প্রথম স্টেপে বলবো কেন অনেকের উচ্চতা বাড়ে না, দ্বিতীয় স্টেপে বলবো কোন ক্যালসিয়াম ট্যাবলেট সবচেয়ে কার্যকর, তৃতীয় স্টেপে বলবো ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম, চতুর্থ স্টেপে বলবো উচ্চতা বাড়ানোর 5টি সহজ ঘরোয়া ব্যায়াম। তো চলুন উচ্চতা বাড়ানোর সিক্রেট পদ্ধতি জেনে নিই। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টেপ 1, কেন অনেকের উচ্চতা বাড়ে না। বাংলাদেশে প্রায় 50 থেকে 60% ছেলে মেয়ে উচ্চতা নিয়ে সমস্যায় ভুগছে। অনেকেরই মনে প্রশ্ন, কেন আমার উচ্চতা বাড়ে না, এবং উচ্চতা না বাড়ার 5টি প্রধান কারণ। 1, জেনেটিক বা বংশগত কারণে অনেকের উচ্চতা সীমিত থাকতে পারে। যেমন যদি আপনার পিতামাতা ছোট উচ্চতা হন, তাহলে আপনার উচ্চতা ছোট হতে পারে, তবে এটা 100% নিশ্চিত নয়। 2, সঠিক পুষ্টির অভাব বাংলাদেশে অনেক মানুষের ক্ষেত্রে একটা বড় সমস্যা। যেহেতু প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্ক আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, ফলে হাড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। 3, ঘুমের অভাব। ঘুম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে গ্রোথ হরমোন উৎপাদন করে, যা হাড়ের বৃদ্ধি ও পুনর্গঠন প্রক্রিয়া চালায়। 4, হরমোনের সমস্যা। গ্রোথ হরমোনের অভাব অনেক সময় উচ্চতা বাড়াতে বাধা সৃষ্টি করে এবং বাংলাদেশে কিছু মানুষের মধ্যে হরমোনের অস্বাভাবিকতা থাকতে পারে। 5, স্বাস্থ্যকর জীবনযাত্রার অভাব। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এটি আরেকটি বড় কারণ। খাওয়ার সময় অনিয়ম, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অল্প পানি পান করা, এগুলা সব মিলিয়ে হরমোনের প্রক্রিয়া ব্যাঘাত ঘটাতে পারে, ফলে উচ্চতা বাড়ানোর প্রক্রিয়া একেবারে থেমে যায়। তাহলে বুঝতে পারলেন যে উচ্চতা না বাড়ার প্রধান কারণগুলো কি কি। স্টেপ 2, কোন ক্যালসিয়াম ট্যাবলেট সবচেয়ে কার্যকরী। বাংলাদেশে উচ্চতা বাড়ানোর জন্য ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডিং বেশ জনপ্রিয় এবং কার্যকরী হিসেবে বিবেচিত। যেমন 1, ক্যালবোডি, উৎপাদন স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মূল্য 240 টাকা 30 ট্যাবলেট। 2, অস্টাকাল ডি, উৎপাদন এসকেপ ফার্মাসিউটিক্যালস, মূল্য 240 টাকা 30 ট্যাবলেট। 3, কোরালকাল ডি, উৎপাদন রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, মূল্য 13 টাকা পিস। 4, ক্যালকোরাল ডি, উৎপাদন পপুলার ফার্মাসিউটিক্যালস, মূল্য 11 টাকা পিস। 5, ক্যালবোডি, উৎপাদন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস, মূল্য 300 টাকা 30 ট্যাবলেট। 6, কোরাডি, উৎপাদন এসআই ফার্মাসিউটিক্যালস, মূল্য 11 টাকা পিস। এছাড়াও আপনি যে কোনো ভালো কোম্পানির ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে পারেন। বাংলাদেশের মধ্যে আরো অনেক ক্যালসিয়াম ট্যাবলেটের নাম আছে, যেগুলো ভিডিওতে বলা সম্ভব হলো না, তারপরও আপনি চাইলে যে কোনো একটি ভালো কোম্পানির ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে পারেন। স্টেপ 3, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম। সাধারণত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সেরা সময় হলো খাবারের পরে, বিশেষ করে ডিনার বা লাঞ্চের পরে, কারণ খাবারের সাথে ক্যালসিয়াম ভালোভাবে শোষণ হয় এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, যাতে এটি সহজে গলা থেকে চলে যায় এবং হজমে সহায়ক হয়। প্রতিদিনে ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ নির্ধারণ করতে হবে, পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাছাড়া প্রত্যেকদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে পারেন। সব ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম সেম, তবে প্রত্যেকটি ক্যালসিয়াম ট্যাবলেটে কোনো না কোনো সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন 1, কবজি বা পেটে গ্যাস জমা। 2, বমি ভাব বা অস্বস্তি অনুভব করা। 3, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে যাওয়া। 4, অতিরিক্ত ঢেকুর ওঠা বা পেট ফাঁপা। 5, বিরক্তিকর স্বাদ মুখে থাকা। এমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। স্টেপ 4, উচ্চতা বাড়ানোর ঘরোয়া ব্যায়াম। 1, হ্যাঙ্গিং, একটি শক্তিশালী বড় রডে ঝুলে থাকুন। মেরুদণ্ড প্রসারিত হয় এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। দিনে 2 থেকে 3 বার এবং প্রতিবার 20 থেকে 30 সেকেন্ড। 2, জাম্পিং, লাফানোর সময় শরীর প্রসারিত হয় ও হরমোন নিঃসরণ বাড়ে, যা উচ্চতায় প্রভাব ফেলে। এটি মজাদার ও কার্যকর ব্যায়াম। 3, জগিং, প্রতিদিন সকাল বা সন্ধ্যায় হালকা দৌড়ান। এটি হরমোন নিঃসরণে সহায়তা করে, যা উচ্চতার ভূমিকা রাখতে পারে। এটি হাড় ও পেশি মজবুত করে। 4, সাইকেলিং, পায়ের হাড় প্রসারিত হয়। সাইকেল চালানোর সময় পা বারবার সম্পূর্ণ সোজা মোড়ানো হয়, যা হাড়ের গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রত্যেকদিন কমপক্ষে 30 মিনিট সাইকেল চালানোর অভ্যাস করুন। 5, সাঁতার কাটা, সাঁতারের সময় শরীর পানিতে ভেসে থাকে, ফলে মেরুদণ্ড চাপ কমে ও স্বাভাবিকভাবে প্রসারিত হয়। নিয়মিত সাঁতার শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ বাড়ায়, যা উচ্চতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ। এই ব্যায়ামগুলো নিয়মিত করলে উচ্চতা বাড়ানোর পাশাপাশি শরীরও ফিট থাকে। শেষ কথা, সত্যি কি ক্যালসিয়াম ট্যাবলেট ও ঘরোয়া ব্যায়াম উচ্চতা বাড়াতে পারে? প্রথমে জানিয়ে রাখি, হ্যাঁ, সঠিক নিয়মে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে এবং নিয়মিত ঘরোয়া ব্যায়াম করলে অনেকের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়ানো সম্ভব। তবে কিছু শর্ত আছে। 1, বয়স গুরুত্বপূর্ণ। 11 থেকে 18 বছর পর্যন্ত সবচেয়ে বেশি। 18 থেকে 21 বছর পর্যন্ত ধীরে ধীরে হাড়ের বৃদ্ধি শেষ হয়। 21 বছরের পর হাড়ের গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবে উচ্চতা বাড়ে না। 2, ক্যালসিয়ামের ভূমিকা। আপনি কি জানেন শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া সম্ভব? ক্যালসিয়াম হলো এমন একটি খনিজ উপাদান যা আমাদের হাড়, দাঁত এবং পেশি গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীরের হাড় যত শক্তিশালী হবে, উচ্চতা বাড়ার সম্ভাবনা তত বেশি। 3, ঘরোয়া ব্যায়াম। হ্যাঙ্গিং, জাম্পিং, জগিং, সাইকেলিং, সাঁতার কাটার মতো ব্যায়াম শরীরে প্রসারিত করে, বেশি নমনীয় রাখে এবং উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে সহায়তা করে। তাই আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইউ।